আসসালামু আলাইকুম সবাই। আপনার সবাই মেরিনা কিচেন থেকে আপনার সবাই স্বাগতম। তো আমি এখানে বিরিয়ানি রান্না করব। তো 1 কেজি গরু মাংস নিয়েছি, মটরশুঁটি আর এখানে রাঁধুনি মশলা বিরিয়ানির, আর এখানে আলু ভেজে নিয়েছিলাম। এখন ওই তেলে আমি কাঁচামরিচ দিয়ে দিছি 2টে, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এটা পেঁয়াজটা ভেজে নিব কিছুক্ষণ। তো আমি এখন তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিচ্ছি। রাঁধুনি মশলা সব কিছু দেওয়া থাকে, কিন্তু তারপরে আমি এগুলো একটু দিই জিনিসটা। তো হালকা ভেজে নিয়ে নিছি, বুঝতে পারছেন। তো এখন করে নিচে জানি পুড়ে না যায়। তো আমি এখন রসুন আর আদা দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে আমি কাঁচা জিরা একটু দিয়ে দিচ্ছি, আর এখন পানি দিয়ে দিচ্ছি। কাঁচা জিরা দিতে হবে এমন কোনো কথা নয়। তো এখানে টক দই এখনও গলে নাই। আর এখানে মরিচ দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। আর টক দইটা ফ্রিজে ডিপে রাখছিলাম, সেটা গলে নাই, এমনভাবে দিয়ে দিচ্ছি। বরফের মতো হয়েছে, সেটা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে রাঁধুনি মশলা আমি সেটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন। দিয়ে এটা নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর লবণ দিচ্ছি স্বাদ মতো, লবণ স্বাদ মতো দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন মাংস অ্যাড করে দেব। তো মাংস অ্যাড করে দিচ্ছি। তো মাংস এখন নাড়াচাড়া করে দিচ্ছি, মশলাটা যেন মাংসের ভিতরে যায়, তো সেজন্য ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। কারণ ভালো করে মাংস না গেলে তো এটা খেতে টেস্ট আসবে না, ভালো লাগবে না। তো এখন আমি পানি ছাড়া কিছুক্ষণ এটা কষায় নিব মাংসটা, বুঝতে পারছেন। এটা পানি ছাড়া আমি কিছুক্ষণ কষায় নিচ্ছি। আস্তে আস্তে চালে এটা রান্না করতে হবে, কারণ মাংস যদি সেদ্ধ না হয় তো এটা খাইতে একদম অন্যরকম লাগবে। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ মাংসের মধ্যে গরম পানি দিলে মাংস অনেক নরম হয়, খাইতে মজা লাগে। তো আমি আবার গরম পানি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দিয়ে দিছি, এখন ঢেকে রেখে দিছি। টমেটো সস দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংসটা কিছুক্ষণ আমি 1 কাপ দুধ এভাবে গরম পানি দিয়ে নিই, মাংসটা ভালো সেদ্ধ হবে। আর আলু ভেজে রাখছিলাম তেলে, এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাড করে, নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে মাংসটা, একদম অনেক সুন্দর হয়েছে, সেদ্ধ হয়েছে। আর এখানে আমি 1 কেজি পোলাও চাউল নিয়েছি। এখন পোলাও চালটা ভেজে নিব। 1 কেজি পোলাও চাল, 1 কেজি গরু মাংস। আর গরু মাংসটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, অনেক হয়েছে। এখন আমার পেঁয়াজটা ভেজে হয়ে গেছে, এখন আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। তো এখন পোলাও চালটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন পুড়ে না যায়। তো আমি যে মগ দিয়ে চাউল মাপছিলাম, সেই মগ দিয়ে পানি দিব। তো আমার ওই মগে 5 মগ চাউল হয়েছে, তাহলে আমি 10 মগ পানি দিব, তাহলে পোলাও অনেক ঝরঝরা হবে, খাইতে যেমন টেস্ট তেমন দেখতেও সুন্দর লাগবে। তো আমি গুনে গুনে 10 মগ পানি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর
সামান্য লবণ দিয়ে দিব। এখানে 1 মগ দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা এখন দিয়ে দিব। আর পুরোটা একটু পানি ছিল চল তখন দিতে হবে। তো আমার যেহেতু পানি শুকিয়ে গেছে, এখন আমি এটা মিক্স করে দিচ্ছি। দেখতে পারছেন, এটা ভালো করে মিক্স করতে হবে। আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর জড়ো একদম বিরিয়ানি হয়ে গেছে, অনেক সুন্দর। তো এভাবে করে আপনারা চাইলে রান্না করতে পারেন। তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল